রঙের মানুষ ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। আমি নিজে তো একবারও বলিনি যে আমি যাইনি। তোমার বিচার তো কোনোদিনই আমার সপক্ষে যায় না। আরে চলেন তো, হিট করতে হবে, হিট। একটা পেঁয়াজ বের করলে তো হয়। তালিপালের রাখালা দুবলরে আমি ডাকবো। কার হৃদয়? সেটা আমি কি করে বলবো? আমি বেশি খাই, বড়টা আমার। আমিও যে তোমার ভালোবাসে ফেলেছি, এজন্যই আমি চাই তুমি সবগুলো পরীক্ষায় পাশ করো। এ কি মানজেলার ছবি? হ্যাঁ, মানজেলার ছবি। বদল শাহ এত মনোযোগী ছাত্র হয়ে উঠেছে তা তো বুঝে নাই। আমিও সেই অপমানের শোধ আপনার সঙ্গে আত্মীয়তা করার মাধ্যমে নেব। আত্মীয়তা করবেন সেটা নাই বুঝলাম, কিন্তু বিয়েটা দেবেন কার সাথে? তার বংশে কোনো না কোনো মেয়ে তো আছেই। মানজেলা ম্যামের বাড়ি আমি যাব। তোমার কিটা বলেছে এটা? হিজ হিজ হুজুজ মানে? আমি ভাইজানের বিয়ের পাইগাম নিয়ে যাব। সম্ভব হবে না, আমার অ্যাস্ট্রোটাস আছে না। তোমার মতো মাথাই আমার দরকার। আমি যা বলি তুমি তাই বিশ্বাস করো। মানে খুব সহজ, পানির মতো সহজ। আমাদের দুজনকে হাটে নিয়ে যেতে হবে, হাটে নিয়ে গিয়ে দুজনকে ফার্স্ট ক্লাস, খুব ফার্স্ট ক্লাস দুটো ড্রেস কিনে দিতে হবে। আমারটা কিন্তু ব্লু রঙের দেবা। আমার লাল দিতে হবে। ওই দুটো ড্রেস পরে আমরা মানজাল নানির বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা পয়গাম দিয়ে আসবো। আর যদি না দেন তাহলে আমি এই ড্রেস পরে যাবো। এই ড্রেস বাড়ির স্ট্যান্ডার্ড আর খুব বেড়ে যাবে। তাহলে বোঝো কিরম লাগবে বুঝবেন না? বুঝবেন তারপর হ্যাঁ, কি একটা ঝামেলা হলো বলদিনি ঝামেলা? ইডার কি ঝামেলা? মানজেলা নানুর সাথে বিয়ে হওয়ার পর ওই রোজ রোজ যখন আটে যায় শাড়ি গয়না চুড়ি লিপস্টিক কিনে দিতে হবে, তখন বসবা বিয়ের নাম বাবাজি। ঠিক না দাদি যান? এমন ভাব করতেছিস মনে হয় যেমন 5টা বিয়ে করছিস। নিজে বিয়ে না করলে কি হবে? আশপাশে তো দেখতেছি না দাদি যান। চল আমার সঙ্গে হাঁটে চল। দাঁড়ান, একটু প্যান্ট শার্ট পরে আসি। প্যান্ট শার্ট পরবো না? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। মধু কি রাজি হলো? কি যে হবে রে? ওরা তাড়াতাড়ি কর। কিরম কাটা মুরগির মতো ছটফট করতেছো কেন? তুমি তো দেখতে পুরো উন্মাদ হয়ে যাচ্ছো। আরে খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছ না? কুস্তি রশিদ রে? তুই আমার সাথে ইয়ার কি মারছিস? আমি মরছি আমার যন্ত্রণায়, তুই ইয়ার কি মারছিস? তাহলে কি খুঁজছিস সেটা কবা তো। পেস পেস, একটা জুতসই পেস খুঁজে পাচ্ছি না। তুমি প্যাস খুঁজছিছো? গ্রামের লোক শুনলে তো মাইন্ড করবে না। তুই এখন আমার সাথে ইয়ার কি করছিস? কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? পেছি পাইছো? কি প্যাস পাইছো? হানিফ চাচা, হানিফ চাচারে দিয়ে প্যাস কষবো। কি প্যাস? তাদেরকে বলবো হানিফ হচ্ছে কি আমার পুরনো আশিক, ওর কাছ দিয়ে ছাড়পত্র নিয়ে আসো, তালি পরে কুস্তির সাথে বিয়ে করবো। এইটা আবার কোনো প্যাস হলো নাকি? এটা তো বা হাতের কাজ। এখনই হানিফ পালোয়ানরে আইনে তোমার সামনে হাজির করবে না। আরে ধরছে, হানিফ পালোয়ানরে খুঁজে পাবে কনে? হানিফ পালোয়ান গ্রাম ছেড়ে চলে গিয়েছে না? কি সুন্দর প্যাস কষেছি রে।
হানি পালনের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসো। ওরে খুঁজেও পাবে না, বিয়েও হবে না, খুঁজেও পাবে না। অত পুলকিত হয়ে না, একটু আগে হানিফ পালনের ঘাটে গোসল করতে দিয়ে আসলাম, সে এখনো গ্রাম ছাড়িনি। হ্যাঁ, কি বলছিস? কি সর্বনাশের কথা! এখন আবার নতুন করে আমারে প্যাস করতে হবে না। হেই, আমি কাঁদতেছি আর তুই হাসতেছিস। চিন্তা কর দিলখুশ, কিছু চিন্তা কর। আজকে বাঘবন্দি খেলায় রাঙা বেগম দেখবানে কিডা পারে। ভাইজান। কিরে কুসুম, তুই কিছু বলবি? হ্যাঁ। আচ্ছা, তার আগে তুই আমার একটা কথা বল দিনি। কি কথা ভাইজান? আজকের বাঘবন্দি খেলায় আমি জিততে পারবো কি পারবো না? আজকে কোনো খেলাই হবে না। মানে মানেটালে জানি না, আমার যেটা মনে হলো সেটাই বললাম। যা, আমি তোর এই কথা মানতে পারলাম না। আচ্ছা যাকে, তুই কি জন্য আসছিস? আপনি তো ভেষজ শিক্ষা করতেছেন ভাইজান, টাক মাথায় চুল গজায় কি করে সেটার ওষুধ আপনি জানেন? হ্যাঁ, টাক মাথায় চুল উঠানো নিয়ে তোর কি দরকার? কার টাকে চুল উঠাবি? আহা বলেনি না কোনো ওষুধ শিখেছেন কি না। তার আগে তুই বল, তুই কার টাকে চুল উঠাবি? আপনি না ভাইজান খুব এই যে আপনি বাঘবন্দি খেলতে যাচ্ছেন, কার সাথে খেলতে যাচ্ছেন সেটা কি আমি একবারও জানতে চেয়েছি? না, তাই তো না। আসলে দুঃখের বিষয় কি জানিস, ওই টাক মাথায় কখনো চুল গজানো যায় না। ওই হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, আয়ুর্বেদিক কোনো কিছু দিয়ে কিন্তু টাক মাথায় চুল ওঠে না। হঠাৎ টাক মাথায় চুল গজানোর কি ঘটলো আমার বোনের? আরে এই দিলখুশ, আরে তাড়াতাড়ি আয় না, আমার মাথা হট হয়ে গিয়েছে। এটা একটা পড়া বেরোনোর সময় হলো। আরে সময় অসময় দেখলি চলছে না, আমার মাথা হট হয়ে গিয়েছে। ঠান্ডা বাতাসকে প্যাঁচ বার করতে হবে। প্যাঁচ যদি বার করতে না পারি তাহলে পরে বিকালবেলা পয়গাম চলে আসবি না। আরে চল চল। ও অসীন মানুষ পাবো আমি কোনখানে? ও অসীন মানুষ পাবো আমি কোন? সালাম আলাইকুম বসেন দাদা। ওয়ালাইকুম সালাম। দুলাল মিয়া, জি, কোথায় যাচ্ছ? এই একটু হাটে যাচ্ছি। যাও। এই শোনো, বৈকাল বেলা তোমার বাড়িতে আমার সম্মতি সাহেবের পায়গাম যাচ্ছে। সেই জন্যই তো হাটে যাচ্ছি, মিষ্টির দোকানে। অতিথিরা আসবে, আদর আপ্যায়ন করতে হবে না? যাও যাও। এই পয়গামে নেতৃত্ব দিচ্ছে আমার ছেলে গুড্ডি বদন শাহ। সে আবার রসমলাই খেতে খুব পছন্দ করে। আনবো নে। আপনি একা একা বসে কি করেন? ওই যা করি, মধ্যাহ্ন ভোজনের জন্য একজন অতিথির অপেক্ষা করতেছি। ও, এই জন্যই আপনাদের রঙের মানুষ বলে। থাকেন দাদা, যান, আসি। আসসালামু আলাইকুম। ও অসীন মানুষ বাবু আমি কোনখানে? ও অসীন মানুষ বাবু। আসসালামু আলাইকুম বাস্তানি চাচা। ওয়ালাইকুম চাচা। এই বেয়াদব নাকি? বিয়াদবি কি করেছি? একটু আগে তোর মিয়া ভাই আমার দাদাজান ডেকে গেল। ভাইজানের ডাক ভাইজান ডেকেছে, আমার ডাক আমি ডাকলাম। সঙ্গে কিডা? আমার খালাতো বোন। নাম কি তোমার? দিলখুশ। মাশাআল্লাহ, নামেও দিলখুশ, রূপেও দিলখুশ, খুব সুন্দর। একা একা বসে বসে কি করতেছেন? এই ভর দুপুরে একা একা বসে থাকার অর্থ তো একটাই মানজেলা, ওই আমার মধ্যাহ্ন ভোজনের জন্য একজন অতিথির অপেক্ষা করতেছি। অতিথি আপনি পাবেন না। কেন? আপনার বাড়ির লোকজনের যে অবস্থা হয়েছে তাতে চিন পরিচিত কোনো অতিথি আপনার বাড়ি খাতি যাবে না। তুই আমার বাড়ি নিয়ে মন্দ কথা বলতেছিস মানজেলা? আরে 2 দিন পরে সে বাড়ি তুই বউ হবি। ও তো সহজ না। আমারে আপনাদের বাড়ির বউ করার চিন্তা আছে জান, ওই বাক্সে তুলে রাখেন কি? কেন? আপনার বাড়ি হচ্ছে একটা পাগলখানা, এই জন্য তো সারাদিন বসে থেকেও একটা মুসাফির পাচ্ছেন না। শোনেন চাচা, ওই অতিথি মুসাফির নিয়ে খাওয়ার নিয়মটা বাদ দেন, নালি পরে উপোস খেয়ে মরতে হবে না। কি তুই আমার এত বড় কথা বললি মানজেলা? আমার বাড়িতে কোনো মুসাফির যাবে না? এই শুনে রাখ,
আমার নাম বস্তানি শাহ। দরকার হইলে আমি বৈদেশ থেকে মুসাফির আমদানি করব, তারপর সেই মুসাফিরের সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন করিব। আর তুই তুই সেই বাড়ির বউ হয়ে কেল্লায় কেল্লায় সেটা দেখবি। পেয়েছি কি বেশ সত্যি কানা 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 মানলাম বৈদেশিক অতিথি। বৈদেশিক অতিথি? এই সেটা আবার কি? আরে বাড়ি চল, তোরে বুঝাই করছি। কমা কিন্তু সব বেয়াদব ফাজিল। কোথায় যাওয়া হচ্ছে নবাবের বাচ্চার? ভেষজ শিক্ষায় নবাব। এ কি, এদিকে আমার উল্টা কুন্ডিস করে। তা বাহ, আমি যদি নবাবের বাচ্চা হই তাহলে তো আপনি আব্বাজান নবাব। ও কাজের হিসাবটা তো খুবই ভালো বোঝো, কাজের কাজটা তো কিছু করো না। তা যাওয়া হচ্ছে না কোথায়? শিক্ষা গ্রহণের জন্য। শিক্ষার জন্য কোথায়? ও আব্বাজান, আপনি কিছুই মনে রাখতে পারেন না। আপনাদের অনুমতি নিয়েই তো আমি ওই পঞ্চশীলায় পাঞ্জুকা সাহেবের বাসায় ভেষজ শিখতে যাই। আজকে তোমার যাওয়ার দরকার নাই। আজকে তো তোমার মামার বিয়ের পয়গাম নিয়ে মানজেলাদের বাড়ি যাওয়ার কথা। না না না, মামার বিয়ের পয়গম নিয়ে গেলে আমার আজকে শিক্ষার বড় ক্ষতি হয়ে যাবে, আমি সেই জন্য যেতে পারবো না। দাঁড়াও, কি হলো? একদিন ক্লাস না করলে শিক্ষার কোনো ক্ষতি হবে না। না না, খুব জরুরি ক্লাস, যক্ষার ভেষজ চিকিৎসা। ওরে বাবা, হ্যাঁ যক্ষার ভেষজ চিকিৎসা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যক্ষার ভেষজ চিকিৎসা? হ্যাঁ? আর একদিকে তোমার মামার বিয়ের পয়গাম নিয়ে যাওয়া, দুটোই এক জরুরি, দুটোই একসঙ্গে পড়েছে, দুটোই একসঙ্গে করতে হবে। এই শোনো, বসো এখানে, বসো। শোনো, পাঞ্জু খা আমার খুব বন্ধু মানুষ। আজকে তোমার ওই ভেষজ ক্লাসটা আমি করব, আর তুমি তোমার মামার পয়গাম নিয়ে মানজেলাদের বাড়ি যাবে। কি বলতেছেন আব্বাজান? এই ভেষজ চিকিৎসার ক্লাসে আপনি করবেন কি করে? সেটা তোমারে বুঝতেই হবে না, সেটা আমারে বুঝতে হবে। শোনো, তোমার এই যক্ষার ভেষজ যে ক্লাসটা, সেটা আমি পাঞ্জুকার সামনে বসে খুব মনোযোগ সহকারে ভালো করে শুনে আসবো। তাতে লাভ হবে এই, ফিরে এসে আমি তোমার সব বলবো, তাতে তোমার ভেষজ চিকিৎসাও হবে আর তোমার মামার বাড়ির পয়গাম নিয়েও যাওয়া হবে। আব্বাজান, আপনি এই সমস্ত কি কথা বলতেছেন আমি বুঝতে পারতেছেন। আপনি আরে, হামলা তাড়াতাড়ি আসো। বিপদের মধ্যে ফেলে দিলেন তো আপনি। আরে বিপদের কি রে বাবা, একটা সমস্যার আমি সহজ সমাধান করে দিলাম, এটা বুঝতেছ না? আর একটা কথা বলবা না। এই দাও, হামলা দাও, ওরা তো সব খেলায় পড়লে ঠিকই রাজি হও। কথা হইলে কই দাদা যান, তাড়াতাড়ি চলেন। কাকা চলেন শুভ কাজ দেরি করতে নেই। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। শুভ কাজ, এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। দাদা জুত মতো একটা জারি গাইছে। এই তুই কালাইস না, আমার কিন্তু রাগ উঠতেছে। এই কুসুম যাবে না? এই কুসুম, কুসুম করে জি আব্বা জান, আমি আসতেছি। এটা ধর। এত কিছু কেমনে ধরবো? ধর, আমার এই ব্যাগ ট্যাগ রেখে আসতে হবে না। আমার এই জামা কাপড় পরে জামা কাপড় যাচ্ছি তো। তাড়াতাড়ি আয়। আরে এই ধর, তুই ধর। বাবু মাছটা ধর একটু। দাদা গেলাম না, গেলাম। আমার একটু দোয়া করে দেন, ভালো করে দোয়া করে দেন। গেলাম। আসসালামু আলাইকুম। ওই যে মাছ উষ্টা কেমন পড়ে যাস না, মাছের মতো বালু লেগে যাবে। আচ্ছা আচ্ছা। আরে আমি আছি না। কি দিবি দে? কাকা কাকা এটা মান্দেল হাতে দিয়ে বলবি, এটা আমার পক্ষ থেকে বিবাহের পায়গামের নিশান। আরে এটা কুস্তি লড়াই পয়গামের নিশান। তো ঠিক আছে। আরে এই বদর, নিয়ে যা, বিয়ার কুস্তি তো একই কথা। লড়াই লেগেই থাকে। দাদা গেলাম। মান্দেল কেমন আছে দেখে আসি। যা। আপন মানুষ পাবো আমি কোনখানে ওরে, আপন মানুষ পাবো আমি কোনখানে, আপন মানুষ পাবো আমি কোনখানে ওরে। ভাই রাঙা, খাইছো দুপুরে? এই ঘড়ি ধরে 3 বেলা খাওয়ার সময়টা আমার জীবনে নেই রে। তোমার জন্য একটা সুখবর আছে। সামনের মাসের 10 তারিখে বুবু আসবি না রে। সে আসলি কি আর না আসলি কি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।
আমি আমার আগের জীবনে ফিরে যাব। তার মানে সেই জুয়ো খেলা, মদ খাওয়া এসব? তা না হলে যে বড় কষ্ট হচ্ছে রে। মনের কষ্টের সাথে সাথে যদি শরীরে কষ্ট হয় তাহলে মানুষ বাঁচে কি করে? জরু ভাই, তুমি রবি ঠাকুরের একটা গান শুনেছ? মরণ রে তুহি মম শ্যাম সমান। তোমার মরণ আমার শ্যামা বুবু সমান। তুমি শ্যামা বুবুরে পাওনি, মরণ রে পাইছো, সেটাই বা হাতছাড়া করবাকে? বড় ভালো কথা বললা তো রাঙা। এই ভালো কথার বদলে তুমি আমার একখান কাজ করে দিবা জরু ভাই। বলো। তুমি এ জায়গায় বসে থাকবা, রং মিটতে বদন আসবি, বাজানের কাজ ভেষজ শিক্ষা করতি। সে যেন বাজানরে আজকে বলে আজকে তার শিক্ষা হবি হরিতে কি আমলে কি বয়রা। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। বুঝাবুঝির দরকার নেই, আমি যা বললাম তাই বলবা। বলবা তো? আচ্ছা কবনে যাও। আরে আসল মানুষ পাবো আমি কোনখানে ওরে অসীম। আরে ঝড়ু ভাই, আপনি এখানে? যে আপনি না দুদিন আগে বিদায় নিয়ে চলে গেলেন। দুদিনের মধ্যে অনেক ডিফারিং। এই দুদিনের মধ্যে 2টা দিন 2টা রাত। এই দুদিনের মধ্যে নেচারের মধ্যে অনেক ডিফারিং হয়ে গেছে। কি মনে করে আবার ফিরে আসলেন? আপনাকে আমার মনের কথা বলবো কেন? হয় কি একটা ইম্পসিবলের বাইরে প্রশ্ন করলেন। তা এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই শ্যামল ছায়ার নিচে আপনি আপনার শ্যামার জন্য ওয়েট করেন, আমি একটু ভেতরে ইনসাইট করি। অসীম মানুষ পাবো আমি কোনখানে ওরে অসীম মানুষ পাবো। জিন্দাবাদ না বল, হয়ে যাক হয়ে যাক। হ্যাঁ, কুস্তি নানার বিয়ে বিয়ের সময় আবার স্লোগান দিতে হয়। দিতে হয়, টাকা দিতে হয়, দিনে মনে করে শরীরের মধ্যে একটা জোশ এসে পড়ে। আমাকে 10টা না 5টা না একটা মাত্র না তার বিয়েতে আমরা গ্রামবাসীর একটু জানাবো না? আমি বলতেছি আমার জ্বালায় ওরা বিয়ের জন্য স্লোগান মারতেছে। বলেছিলাম না ভাইজান আজ বাঘবন্দি খেলা হবে না। এটা কিরকম একটা বিপদ হলো কদিনই। আমার বদলে আব্বাজান যাচ্ছে ভেষজ শিখতে, তিনি কোনো কথা হলো আমার বদলে গেলে যে আমার তো সব ফাঁস হয়ে যাবে না। ধরা খেয়ে যাবেন না? আমি বাঘবন্দি না হয় আমি নিজেই তো বন্ধ হয়ে যাবো না। এই সম্ভব না, আমি যাচ্ছি আপনার, আমি যাচ্ছি আপনার। এই তুমি তুই তাক এরকম একটা টেরিজিটির মধ্যে হাসতেছিস, আবার প্রেম করতেছে। টিরাজিটি দেখানোর আর সময় পেলো না না? ওকে চলো দিন চলো। ধুর কি ভাবতেছ? কি ভাবতেছ? আরে সব ঠিক করে দেবানি, আমি আছি না। চলো চলো। তোরা যা, আমি পঞ্চশীলায় যাবো। আর একটা কথা বলবা না, তুমি তোমার মামার পয়গাম নিয়ে মানজালাদের বাড়ি যাও, আমি যাচ্ছি পঞ্চশীলা। আব্বাজান তো সবারই আছে, কিন্তু আমার মতো এই ঘাড়ের উপরে বসা আব্বাজান কয়জনের আছে? আরে দূর চিন্তা করো না দিন, ওটো ওটো নানারটা শেষ করুক তারপরে আমি দেখবানি তোমার নিয়ে। চলো। অসীম মানুষ পাবো আমি কোনখানে জোড়া দিঘির ঘাটে নাই, সাতিম গাছের তলে নাই, অসীম মানুষ পাবো আমি কোনখানে মানুষ। ঝড়ু মিয়া, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার গান তোমার মুখে। বস্তানি সাহেব এমন একটা গান শিখাইছেন, আরে মুখে না ঠোঁটের আগা এসে থাকে। তা আপনি এই পঞ্চশীলায়? আসছিলাম একটু পাঞ্জুখার কাছে। ও তিনি আমার বন্ধু লোক, অনেকদিন তার সাথে যোগাযোগ নেই, জি। তাই আসলাম একটু দেখা করতে। ও কিন্তু কিন্তু আবার কি? না ওই আসার তো কথা ছিল ওই বদন সাহের। তারা আমি অন্য কাজে পাঠাইছি, আর তার শিক্ষাটা আমি নিতে এসেছি। ও তালি পরে কথাটা আপনারই বলে দিই। তোমার কথা বলার আগে এবার আমার একটা কথা আছে। তুমি মানুষটা খুব সাচ্চা, কিন্তু এইভাবে তো জীবন চলবে না রে বাপু। কাম কাজ করো না, সারাদিন উপাস দিয়ে থাকো, এইভাবে কি জীবন চলে? হ্যাঁ, তুমি আমার সাথে যাবা, আমার সাথে থাকবা, আমি তোমার জীবনটা বদলায় দেব।
না বস্তানি সাহেব, আপনি আমার জীবন বদলাতে পারবেন না। তাহলে কে বদলাবে? দেখো ছোট মিয়া, ফকিরান্তির রাতে আমি তোমার সাথে অনেক কথাবার্তা বলে তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। আমি ভেবে দেখলাম যে তোমার যখন দরকার পড়বে, তোমার যখন ইচ্ছে হবে, তুমি আমার কাছে চলে আসবা। হ্যাঁ, এবার তোমার কথা বলো। ও ওই রাঙা বেগম বলেছিল আপনারে না না আপনারে বলতি না, ওই বদন সারে বলতে বলেছিল যে ওই আজকে আমলকি হর্তকি বয়রা গুনাগুনের শিক্ষা হবে না। আপনারে বলেছিল একটু ওই পাঞ্জুখারে বলে দিতে। আমলকি হর্তকি বহেরা, কিন্তু সে যে বললো যক্ষার ঔষধি।